ডাক্তার জাহিদুর রহমান, আমরা এই ভারতের নির্বাচন নিয়ে তো অনেক রকম আলোচনা করলাম, আমরা প্রায় শেষ পর্যায়ে। এখন এই নির্বাচন থেকে আমরা কি শিখলাম? আচ্ছা, আমি আগ্রহের ব্যাপারটা প্রশ্নটা দাদাকে করেছেন, কিন্তু আমি একটু বলতে চাই। মানে খেয়াল করবেন, আমরা শুধু ভারত না, দুনিয়ার যেখানেই একটা মোটামুটি ভালো নির্বাচন হয় আমরা ওইদিকে তাকিয়ে থাকি। আমেরিকার নির্বাচন হলে দেখি, টার্কিতে নির্বাচন হলে দেখি, এমনকি পাকিস্তানেও। পাকিস্তানের নির্বাচনী ব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু তারপরও পাকিস্তানে একটা দলের বিরুদ্ধে মারাত্মক, এগুলো সবই আইনের বত্তয়, ইমরানের তেহরিক ইনসাফকে পুরো ভেঙে দিল, মার্কা কেড়ে নিল, তারপর ওখানকার লোকজন স্বতন্ত্র 100 সিটে জিতে গেল প্রায়। এই জিনিসগুলো মানে যেখানে নির্বাচিত, আমরা কি হয় দুধের সাথে ঘোলে মেটানোর কথা আছে না, আমরা যেহেতু নির্বাচন বলে কোনো বস্তু এখন আমাদের দেশে আর নাই, মানে জাতীয় নির্বাচন না, স্থানীয় নির্বাচন না, এমনকি পেশাজীবী সংগঠনদের এক ধরনের নির্বাচন ছিল, কোথাও কোনো নির্বাচন এখন আর নাই। সো আমাদের ওই এক ধরনের দুধের সাথে ঘোলে মেটানোর ব্যাপার আছে। আমাদের কাছে শিক্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই সবচেয়ে জরুরি প্রশ্ন এটা, সেটা হলো গণতন্ত্রের সমালোচনা আছে। কীরকম আপনি গণতান্ত্রিকভাবে খারাপ মানুষ নির্বাচিত করে ফেলতে পারেন। হিটলার, মুসোলিনি প্রত্যেকে পপুলার ভোটে নির্বাচিত হয়েছিল, এসেই তারা অবশ্য একটা কাজ করেছে, তারা ইলেকট্রাল প্রসেসটা নষ্ট করে ফেলেছে যাতে তাকে আর সরানো না যায়। কিন্তু যদি ইলেকট্রাল প্রসেসটা থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের মতো দেশের জন্য বিজেপি, আমি দল হিসাবে বলছি না, অন্তত গত 2 টার্ম বিজেপি যে রাজনীতি করেছে সেই রাজনীতি ভারতের মতো এত বড় একটা ফেডারেল স্টেটের জন্য ক্ষতিকর। আমাদের মনে থাকার কথা, জনাব মোদি যখন আমেরিকায় গেলেন, জনাব ওবামার সাথে একটা সাক্ষাৎকার হয়েছিল ক্রিস্টিনা আমানপোরের। ক্রিস্টিনা আমানপোর খুব ক্লিয়ারলি একটা কথা বলেছে, ওই সাক্ষাৎকারে ওবামা বলেছিলেন যে মোদি সিএনএনে যে রাজনীতি করছেন সেটা ভারতকে ভেঙে দিতে পারে। আমি একটা উদাহরণ দিই, মণিপুরে কিছুদিন আগে মারাত্মক সংকট হলো না? মেইতি হিন্দুরা, যেহেতু আপনি হিন্দুত্ববাদী পলিটিক্স করেন, তার সাথে নাগা এবং কুকিদের যারা খ্রিস্টান, মারাত্মক রকম রক্তারক্তি হলো, এবং মোদি একবারও যায় নাই ওখানে এইরকম ডেভাস্টেশন ঘটার পরও। সো আপনি যেহেতু একটা আইডেন্টিটিকে উস্কে দেন, আপনি অন্যদেরকে তো আদার করে দিচ্ছেন, মুসলিমরা আদার, খ্রিস্টান বুদ্ধিস্টরা আদার, এমনকি দলিতরা আদার। আপনি হিন্দু হার্টল্যান্ড বলছে, হিন্দি হার্টল্যান্ড বলছে, করতে গিয়ে আপনি দক্ষিণকেও আদার করে দিচ্ছেন, আপনি ওদের উপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই যে আপনি জয় শ্রীরাম স্লোগানের কথা বলছেন, দাদা অনেক ভালো জানবেন, এই যে রাম যে নিশ্চিতভাবে স্বীকৃত প্রতিষ্ঠিত দেব, কিন্তু আমাদের এই বাংলায় কি রামের চাইতে দুর্গা অনেক বেশি, মানে আমরা পুজোর ক্ষেত্রে দেখি অনেক বেশি পূজা দুর্গাকে। না, দুর্গা তো বাঙালির মেয়ে। আপনি যতই দক্ষিণে যান না কেন, আপনি অনেক দেবতা পাবেন, গণেশ পাবেন, কার্তিক পাবেন, সেটাই বলছি। অনেক জায়গায় দুর্গাকে চিনেও না। দুর্গাই, এখানে দুর্গাই, আপনি বাংলাতে দুর্গা বাঙালির মেয়ে। আপনি এখন যদি বাংলায় এসে বলেন যে না এখানেও শ্রীরাম, এটাই প্রধান বিষয়। সো এই যে একত্র করে ফেলার চেষ্টা, এটা ক্ষতিকর। আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থাটা যদি অন্তত ঠিক থাকে, আপনি সরিয়ে ফেলতে পারেন। ট্রাম্পকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, ট্রাম্প কিন্তু ইলেক্টেডই হয়েছিল, আবার যেহেতু ইলেকট্রাল প্রসেসটা ঠিক ছিল আপনি ওকে সরিয়ে ফেলতে পেরেছিলেন। মজার ব্যাপার, ট্রাম্প কিন্তু এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। সো লার্নিং এটা আর কিছুই না। গণতন্ত্র নিয়ে একটা কথা খুবই বলা হয়, গণতন্ত্র যে সবসময় বেস্ট সিদ্ধান্তগুলো নেয়, নট নেসেসারিলি, কিন্তু ইলেকট্রাল প্রসেসটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি আপনার ভুলটা শোধরাতে পারেন। এই যে ভারতের, মানে আমি আরেকটা জিনিস একটু যোগ করে শেষ করি, শুধু সিট না, সোফার পপুলার ভোট 6 to 8%, এখনো ফাইনালি পুরো জানা যায় নাই, 6 to 8% পপুলার ভোট কমে যেতে পারে। তার মানে সিটের ক্ষেত্রে একরকম হিসাব, কিন্তু এত পার্সেন্ট মানুষ, ভারতের 150 কোটি, ওই যে ভাইয়া যেটা বললেন 97 কোটি ভোটারের মধ্যে এই পার্সেন্টেজের মানুষ আপনার কাছ থেকে সরে আসে যারা একসময় আপনাকে ভোট দিয়েছিল। সো কোনো একটা দেশের ইলেকট্রাল প্রসেসটাকে ঠিক রাখতে হবে। এটা করতে গেলে একটা কথা, একটা বাক্য যোগ করব, রাজনৈতিক দলের প্রয়োজন। একটি মাত্র রাজনৈতিক দল পারবে না। বাংলাদেশে যে সংকটটা, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল নেই, এটা বিরোধী মহল আছে, এটি হচ্ছে সংকট। আচ্ছা, এই ভারতে রাজনৈতিক বিরোধী দল আছে।